বাজার করতে এসেই দেখি ছাগলের মাংস বিক্রি হচ্ছে, আর সেখান থেকে একটু ছাগলের মাংস নিয়ে নিলাম। আমাদের পোল্ট্রি মুরগির মাংস প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের নয়ন ভাই হাই করে দিলেন। আজকে আমাদের পিকনিক করার জায়গাটি খুবই সুন্দর এবং প্রচন্ড ছায়া রয়েছে। আর এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তায় বাইকাররা চাইলেও জীবনেও বাইক চালাতে পারবেন না। এটাই হচ্ছে নাগপুর টু মুম্বাই রিং রোড। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ব্লগটি খুবই সুন্দর হতে চলেছে, আশা করি সবার খুবই ভালো লাগবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা কালকে রাত্রে সারা রাত আসার পরেই বেলা 11টার সময় দাঁড়িয়ে যাই। আর ওই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে রিং রোড, আমরা রিং রোডের পাশ দিয়ে সার্ভিস রোডে গাড়ি লাগিয়ে রেখেছি পাম্পের কাছে। এখানে আমাদের স্নান দান খাওয়া দাওয়া রান্না বাড়া কমপ্লিট করে নিয়ে আবারও বেরিয়ে পড়বো আমাদের আনলোডিং পয়েন্ট নাসিকের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের দুটো গাড়ি পাশাপাশি, একটি টাটা একটি অশোক লিল্যান্ড, যেটা আমি চালাই লিল্যান্ড গাড়িটি। আর একটি গাড়ি রয়েছে আমার গাড়ির ঠিক পিছনের দিকে। আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা রওনা দিয়ে দিই। এখন বিকেল 3টি, তারপরেও প্রচন্ড রোদ রয়েছে, তারপরেও আশপাশের ভিউটি অনেক সুন্দর ছিল। আর সেই সুন্দর ভিউটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। রৌদ্রটি চোখে লাগায় আমরা ফিল্মটা টেনে দিই। আসলে এই ব্ল্যাক ফিল্মটা চশমার থেকেও ভালো কাজ করে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন গাড়ির ভেতর থেকে কত সুন্দর ছায়া ছায়া ভাব। যেতে যেতে দেখা হয়ে যায় এই সুন্দর ব্রিজটি। এই ব্রিজটি আমার খুবই সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আসলে এই রাস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস মাঝে সাঝে দেখা যায়। এই রাস্তায় চলার সুবিধা যে সব সময় ফাঁকায় থাকে। এই দেখুন 4 চাকা গাড়িটি কত স্পিডে যাচ্ছে। রাস্তার মিডিলে একটি থিম করা রয়েছে বুলেট গাড়ি। বাইকের থিম রয়েছে, তবুও বাইক চলতে পারবে না এই রাস্তায়। এটাই সব থেকে দুঃখের বিষয়। এই রাস্তায় গাড়ি চলার স্পিড লিমিট রয়েছে, যেমন 4 চাকা গাড়ি স্পিড লিমিট 120, বাসের স্পিড লিমিট 100 এবং আমাদের ট্রাক চলার স্পিড লিমিট 80। এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে সব গাড়ি 200 মিটার দূরত্বই থাকার কথা। সারা রাত্রি আসার পরে পরের দিন সকালবেলায় পৌঁছে যায় আমরা খালি পয়েন্টে। বাজারে গিয়ে নিয়ে চলে আসলাম কিছুটা পোল্ট্রির মাংস। আসলে আমাদের 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি কোম্পানিতে খালি করার জন্য ঢুকবে, আর দুটো গাড়ি কালকে খালি হবে। তাই একটু শান্তিপূর্ণ ভাবে রান্না বাড়ার ব্যবস্থা করে নিলাম। অল্প সময় রান্না করার জন্য একটি গ্যাস সিলিন্ডারে বসিয়ে দিয়েছি ভাত, একটি সিলিন্ডারে হচ্ছে মাংস। ইতিমধ্যেই আমাদের মাংস প্রায় কাছাকাছি হওয়ার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের মাংস খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আমাদের নয়ন ভাই রান্না করছে, হাই করে দিলেন। নয়ন ভাইয়ের জন্য একটি লাইক করে দেবেন প্লিজ। আমাদের রান্না করার প্লেসটা একবার দেখে নিন, খুব সুন্দর জায়গা এবং গাছের ছায়াও রয়েছে। এই ছোট্ট পার্কের মতো জায়গাটি আমরা পেয়ে খুবই খুশি। আসলে এত সুন্দর ঠান্ডা এবং সুন্দর জায়গা সব সময় আমরা পাই না। ইতিমধ্যে আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। আমাদের নয়ন ভাই এবারে খেতে দেবে পোল্ট্রি মুরগির মাংস আর ভাত খাবার জন্য রেডি করে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা স্নান করবার জন্য বেরিয়ে পড়ি। আমাদের প্রচন্ড খিদে পাওয়ায় আমরা স্নানটা আগে করেছিলাম না, আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে স্নানে বেরিয়েছি। আমরা স্নান দান কমপ্লিট করে এসেই কিছু সময় ঘুমিয়ে নেব, কেননা আমরা কালকে রাত্রে সারা রাত জেগে গাড়ি চালিয়ে এসেছি। পরের দিন সকাল 7টার সময় ডেকে নেয় গাড়ি কোম্পানির ভেতরে ঢোকানোর জন্য বলে দেয়। আমরা গাড়ি ইতিমধ্যে কোম্পানির ভেতরে খালি পয়েন্টে লাগিয়ে দিই, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি খালি করা শুরু করে দেয়। এই খালি পয়েন্টে আমাদের টাটা গাড়িটি ফার্স্টে খালি করে গেছে। খালি পয়েন্টে লাগিয়েছিল কালকে বিকেল 3টের সময় আর বেরিয়েছে সকাল 5টার সময়, মানে হচ্ছে 2 জন লেবারে গাড়ি খালি করছিল। আমাদের গাড়ি খালি কমপ্লিট হতে প্রচুর সময় লাগবে, তাই নয়ন ভাইকে ডেকে নিয়ে চলে আসি বাজারের দিকে বাজার করবার জন্য। আসা মাত্রই দেখি একটি ছাগলের মাংসের দোকান, সেখান থেকে কিছুটা ছাগলের মাংস কিনে নিলাম। মাংস নিয়ে আসার পরে গাড়িতে এসেই রান্না বাড়ার আয়োজন শুরু করে দিই। আজকে আমরা গাড়ির ভেতরেই রান্না করছি, তার কারণ একটি গাড়ি আমাদের চলে গিয়েছে ট্রান্সপোর্টে লোডিং পয়েন্টে, আর আমরা রয়েছি এখন 2 গাড়ি। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেলে অতি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।